ओ मंगल भवन अमंगल हारी, द्रबहु दशरथ अजेर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। ओ हरे अनंत हरे कथाय अनंता, कहाई सुनाई वो विदेश बसंता। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। আমাদের বালকাণ্ড পাঠ হচ্ছে। শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন তাদের জন্ম হয়েছে, নামকরণ হয়ে গেছে। তারপরে প্রভু শ্রী রামচন্দ্রের বাল্যলীলা অতি সুখপ্রদ মনোহর, সেই বাল্যলীলার কথা তুলসীদাসজি সুললিত ছন্দে তিনি বর্ণনা করছেন। व्यापक ब्रह्म निरंजन निर्गुण विगत विनोद, सोअज प्रेम भगति बस कौशल्या के गोद। সেই নির্গুণ তত্ত্ব সগুণ আকার ধারণ করেছেন। ভগবানের স্বরূপ নির্গুণ, তিনি ভক্তের জন্য সগুণ সাকার রূপ পরিগ্রহ করে মর্তধামে এসেছেন। তাই তুলসীদাসজি বলছেন ব্যাপক, ব্যাপক যিনি সর্বব্যাপী ব্রহ্ম, সেই ব্রহ্ম নির্গুণ নিরাকার ব্রহ্ম, যিনি সর্বব্যাপী নিরঞ্জন, নিরঞ্জন অঞ্জন, তার ভেতরে মায়ার লেশমাত্র নেই, মায়াতীত, নির্গুণ, গুণাতীত, সত্য রজতমের গুণের অতীত, বিগত বিনোদ, বিনোদ অর্থাৎ যে হর্ষ বিষাদ, সাধারণ জীবেরা হর্ষ বিষাদ, কখনো আনন্দ কখনো দুঃখ, সেই আনন্দ দুঃখ থেকে যিনি বিগত অর্থাৎ বিরহিত, সো অজ প্রেম ভগতি বস, অজ আজ সেই যে নির্গুণ নিরাকার ব্রহ্ম, যিনি সর্বব্যাপী, যিনি মায়ারহিত, যিনি নির্গুণ, যিনি হর্ষ বিষাদ রহিত, তিনি সো অজ প্রেম ভগতি বস, অজ আজ এই অযোধ্যা নগরীতে তিনি প্রেম ভগতি বস, প্রেম ও ভক্তির দ্বারা বশীভূত হয়ে কৌশল্যাকে গৌদ, কৌশলার অঙ্কে, রানী কৌশল্যার কোলে তিনি ক্রীড়া করছেন, বাল্য লীলা করছেন। এইভাবে গোসাইজি, তুলসীদাসজি শ্রীরামচন্দ্রের বাল্যলীলা বর্ণনা করছেন।
ও কাম কোটি ছবি শ্যাম শরীরা, নীলকঞ্জ বারিদ গম্ভীরা। ও রণ চরণ পঙ্কজ নখ জ্যোতে, কমল দলন হি बैठे জন্মতি। সেই বাল শ্রীরামচন্দ্রের যে রূপটি, সেই রূপটি শিশু শ্রীরামচন্দ্র, তার যে রূপটি কামকোটি ছবি, কোটি কামদেবের যে সৌন্দর্য, যে ছবি, কামকোটি ছবি, কোটি কামদেবের সেই ছবি অর্থাৎ সৌন্দর্য, শ্যাম শরীরা, সেই ঘনশ্যাম তনু, সেই তনু ঘনশ্যাম, নীলকঞ্জ বারিদ গম্ভীরা। সেটি কেমন? নীলকঞ্জ, নীলকমল সদৃশ, নীলকমল সদৃশ বারিদ গম্ভীরা। এবং যে মেঘ, নীরদ জলপূর্ণ মেঘ, সেই নবনীরদ নীলকমল সদৃশ ঘনশ্যাম শরীর, যে শরীরে কিনা কোটি কামদেবের সৌন্দর্য নির্গত হচ্ছে। অরুণ চরণ পঙ্কজ নখ জ্যোতি, সেই শিশুর নখের যে জ্যোতি, তার শ্রীপাদ পদ্মের নখের জ্যোতি, নখ জ্যোতি, সেই জ্যোতি অরুণ চরণ পঙ্কজ, পঙ্কজ চরণ পঙ্কজ শ্রীপাদ পদ্ম, সেই পাদপদ্ম অরুণাভ, অরুণাভ জ্যোতি, সেখান থেকে বেরোচ্ছে অরুণ চরণ পঙ্কজ নখ জ্যোতি। সেই শ্রীপাদপদ্মের চরণ পঙ্কজ নখ জ্যোতি অরুণ, অরুণাভ। কেমন মনে হচ্ছে? কমল দলন হি বৈঠে যেন মতি, কমল দলন হি অর্থাৎ রক্তকমল পদ্ম, রক্তকমল পত্র, কমল দলন হি বৈঠে জনু মতি, মতি মুক্তা, যেন রক্তকমল পত্রে সেই মুক্তা বিরাজমান আছে। সেই নখের জ্যোতি এমন, সে নখের বর্ণ হচ্ছে অরুণাভ, শরীর নীলকঞ্জ বারিদ গম্ভীরা শ্যাম, নীলকমল নবনীরদ ঘনশ্যাম, কামকোটি ছবি, যেখানে কাম কোটি কোটি কামদেবের সৌন্দর্য। অরুণ চরণ পঙ্কজ নখ জ্যোতি, এবং তার সেই শ্রীপাদ পদ্মের নখের জ্যোতি জ্যোতি অরুণাভ, যেন মনে হচ্ছে কমল দলন হি বৈঠে যেন মতি, যেন কমল রক্ত কমল পত্রে যেন মুক্তা বিরাজমান আছে। ও রেখা কুলিশ ধ্বজ অঙ্কুশ সোহে, নপুর ধ্বনি শুনি মুনি মন মোহে। ও কোটি কিঙ্কিণী উদর ত্রয় রেখা, নাভি গভীর জান যেহি দেখা। এবং চরণ তলে কি কিরকম?
সেই শিশুর শ্রীপাদপদ্মে চরণতলে রেখ কুলিশ, কুলিশ বজ্র, জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী যেগুলি অত্যন্ত শুভ লক্ষণ, সেই শুভ লক্ষণগুলি দেখা যাচ্ছে। বজ্র চিহ্ন রয়েছে কুলিশ, ধ্বজের চিহ্ন রয়েছে অঙ্কুশ, এবং অঙ্কুশের চিহ্ন সেই চরণ তলে শোভিত আছে, শোভা পাচ্ছে। রেখ কুলিশ ধ্বজ অঙ্কুশ সোহে, নূপুর ধ্বনি শুনি মুনি মনমোহে। এবং সেই পাদপদ্মে নূপুরের যে ধ্বনি, সেই নূপুরের ধ্বনি এত রুনুঝুনু যে শব্দ, সে শব্দ এত মনোমুগ্ধকর যে মুনি ঋষি, যাদের মন কিনা কেউ ধরতে পারে না, তাদের মন পর্যন্ত মোহিত হয়ে যাচ্ছে। নূপুর ধ্বনি শুনি মনি মনমোহে, তাদের মন পর্যন্ত মোহিত হয়ে যাচ্ছে সেই নূপুরের ধ্বনি শুনে। কোটি কিঙ্কিনী, কোটি কিঙ্কিনী উদরত্রয় রেখা, কোটিতে কিঙ্কিনী রয়েছে অর্থাৎ অলঙ্কার। উদরত্রয় রেখা, এবং উদরে যে ত্রিবলী রেখা থাকে সেটি যেন শোভাকে বাড়িয়ে দিচ্ছে। ত্রিবলী রেখা, তিনটি ভাঁজযুক্ত রেখা। কোটি কিঙ্কিনী উদরত্রয় রেখা, নাভি গভীর জান যেহি দেখা, এবং নাভির যে গভীরতা, সে গভীরতা যে দেখেছে, যে দর্শন করেছে, সেই জানে। দর্শন করেছে মানে চাক্ষুষ দর্শন হতে পারে, বা ভাবে দর্শন হতে পারে। নাভি গভীর জান যেহি দেখা, যে দেখেছে, যে অনুভব করেছে, সেই জানে। এইভাবে সেই শিশু রামচন্দ্রের রূপের বর্ণনা দেওয়া হচ্ছে। ভজ বিশাল ভূষণ যুত ভূরি, হিয় হরি নৌখ অতি শোভারূরি। और मणिहार पदिक की शोभा, बेप्रचरण देखत मन लोभा। ভুজ বিশাল, যদিও শিশু, কিন্তু শরীরের অনুযায়ী আজানুলম্বিত সুবিশাল বাহু। ভুজ বিশাল, যেমনটি দেখবেন ছবিতে আছে। আজানুলম্বিত সুবিশাল বাহু যুগল। ভুজ বিশাল ভূষণ যুত ভুড়ি, এবং সেই বাহু যুগলে আবার অলঙ্কার আছে, ভূষণ আছে, এবং সেই ভূষণ থাকাতে তার সৌন্দর্যকে এক অদ্ভুত করে দিয়েছে। ভুজ বিশাল ভূষণ যুত ভুড়ি, হিয় হরি নখ অতি শোভারূরি। এবং হিয় অর্থাৎ হৃদয়ে বা বুকে, হরি নখ ব্যাঘ্র নখ। ব্যাঘ্র নখ, ব্যাঘ্রের নখের যেমন আকার, সেই রকম একটা আকারের দ্যুতি বেরোচ্ছে, জ্যোতি বেরোচ্ছে, শোভা বেরোচ্ছে। হিয় বুকে অর্থাৎ হৃদয়ে, হিয় হরি নখ ব্যাঘ্র নখের, অতি শোভারূরি, সেখানে একটা দ্যুতি নির্গত হচ্ছে।
উরমণিহার পদিক কি শোভা। উরমণিহার এবং তার যে কণ্ঠে, উরমণিহার পদিক কি শোভা, কণ্ঠে সেই মণিহা, রত্ন খচিত মণিহা, সেই মণিহার শোভা বিস্তার করছে। উরমণিহার পদিক কি শোভা, বিপ্রচরণ দেখত মন লোভা। বিপ্রচরণ অর্থাৎ ব্রাহ্মণের চরণ, ভৃগু ঋষি ভৃগুমুনির চরণ পদচিহ্ন দেখা যাচ্ছে। ভৃগু ঋষি তিনি ভগবান বিষ্ণুকে পরীক্ষা করার জন্য ভগবান কিনা তার বুকে পদাঘাত করেছে, পৌরাণিক কাহিনী আছে। তো সেই বিষ্ণু চরণ দেখত মন লোভা, সেই ভৃগুমুনির পদচিহ্ন বক্ষে বিরাজমান এবং সেটা মনকে মুগ্ধ করে দিচ্ছে। ও কম্বকণ্ঠ অতি চিবক সুহাই, आनन अमित मदन छवि छाई। ओ दुई दुई दशन अधर अरुणारे, नाश तिलक को वर्णि पारे। কম্বুকণ্ঠ অতি চিবুক সোহাই। কম্বুকণ্ঠ যে গলা, সেটা কম্বুর মতো, অর্থাৎ একটু উঁচু। কম্বুকণ্ঠ অতি চিবুক সোহাই এবং তার চিবুক অতি সুশোভিত। অনুবাদে দেয়া হচ্ছে ত্রিরেখাযুক্ত যে ভাঁজ পড়ে। কম্বুকণ্ঠ অতি চিবুক সুহাই, ত্রিরেখাযুক্ত কম্বুকণ্ঠ এবং চিবুক বিশিষ্ট। আনন অমিত মদন ছবি ছাই। আনন মুখশ্রী কেমন, অমিত মদন অসংখ্য, অসংখ্য মদন সেই কামদেবের সৌন্দর্য সেখানে ফুটে উঠছে। আনন অমিত মদন ছবি ছাই। সেই তার মুখমণ্ডলে, মুখমণ্ডলে অসংখ্য কামদেবের সৌন্দর্য সেখানে বিরাজমান আছে। দুই দুই দশন অধরণ অরুণারে। দশন যে দাঁতের সৌন্দর্য, দাঁতের যে দুটি দন্ত সারি। অধর অরুণারে, অধরে, সেই অরুণাভ অধরের মধ্যে দুই দন্ত যে শারীর শোভা, সেই শোভা পাচ্ছে। দুই দুই দশন অধর অরুণারে, নাস তিলক কো বর্ণই পারে। এবং নাসা, নাসিকার যে গঠন, সেই নাসিকার গঠন, তাতে তিলক দেয়া আছে। সেই তিলক দেয়া আছে, কেউ তার সৌন্দর্য বর্ণনা করতে পারবে না। নাসা তিলক কো বর্ণই পারে, অর্থাৎ কপালে যে তিলক আছে, ললাটে যে তিলক আছে এবং নাসিকা, এই দুয়ের সৌন্দর্য এক অপূর্ব সৌন্দর্য।
এইভাবে শিশু রামচন্দ্রের সেই মনোহর রূপের কথা গোসাইজি অত্যন্ত কাব্যিকভাবে বর্ণনা করছেন। ও সুন্দর শ্রবণ সুচারু কপোলা, অতি প্রিয় মধুর তোতরে বোলা। ও চিকন কচ কুঞ্চিত গহুয়ারে, বহু প্রকার রচে মাতু সवारे। সুন্দর শ্রবণ কর্ণযুগল, অতি সুন্দর। সুচারু কপোল, কপোল অর্থাৎ গাল, যেমন তার সুন্দর কর্ণযুগল তেমনি গাল দুটি কত সুন্দর। সুন্দর শ্রবণ সুচারু কপোল, অতি প্রিয় মধুর তোতরে বোলা। তোতরে বোলা অর্থাৎ সে আদো আদো কথা বলছে। শিশু যেমন আদো আদো কথা বলে, অতি প্রিয় মধুর, অতি সুন্দর অতি মধুর সেই আদো আদো কথা। গোটা গোটা শিশু কথা বলতে পারে না, সে আদো আদো কথা বলে তার মধ্যে তার ভাব ব্যক্ত করতে চায়। মানব রূপে এসেছেন, মানবের সমস্ত দুর্বলতা নিয়েই আসতে হবে। অতি প্রিয় মধুর তোতরে বোলা, সে আদো আদো সুরে স্বরে কথা বলছেন। চিক্কন কচ কুঞ্চিত গহুয়ারে, চিক্কন কচ কুঞ্চিত অর্থাৎ কেশদাম। কেশদামে সেটি চিক্কন আছে এবং সেটি কুঞ্চিত, কোঁচকানো। চিক্কন কচ কুঞ্চিত গহুয়ারে, জন্মের সময় থেকেই এইভাবে সে আসে, গর্ভ থেকেই সে এরকম। চিক্কন কচ কুঞ্চিত গহুয়ারে, বহু প্রকার রচি মাতু সवारे। মা সাজাচ্ছেন, মাতু সवारे বহু প্রকার রচি, বহু প্রকারে। একে তো শিশুর সৌন্দর্য, আবার মা তাকে, মা কৌশল্যা সেই জাগতিক ভূষণ দিয়ে, জাগতিক শয্যা দিয়ে আরও তাকে রঞ্জিত করছেন। বহু প্রকার রচি মাতু সवारे। ও পীত ঝাগুলিয়া তনু पहिराई, जान पानी बिचरनी मोहि भाई। और पस कही नहीं कही सोते शेषा, सो जानई सपने हूँ जेहि देखा। অঙ্গের বস্ত্রের বিবরণ দিচ্ছেন। পীত ঝাগুলিয়া, পীত ঝাগুলিয়া তনু পরিহাই। তনু সেই শিশুর শরীরে পীত ঝাগুলিয়া, ঢিলে ঢালা পীত বস্ত্র, ঢিলে ঢালা পীত বস্ত্র। পীত ঝাগুলিয়া তনু পরিহাই, মা পরিয়ে দিয়েছেন, বিভিন্ন প্রকারে সাজাচ্ছেন, বিভিন্ন প্রকারে সাজাচ্ছেন। সেই পীত ঝাগুলিয়া অর্থাৎ ঢিলে ঢালা পীত বস্ত্র পরিয়ে দিয়েছেন শরীরে। পরিহাই জানু পানি বিচরণী মোহি ভাই। এবং শিশু সে আদো আদো স্বরে কথা বলছে, আবার
হামাগুড়ি দিয়ে চলছে, হাঁটুর ওপরে হাতের উপরে ভর দিয়ে সে হামাগুড়ি দিয়ে চলছে। জানু হাঁটু, পানি হাত, তার ছোট ছোট সেই ফাঁদ দিয়ে পা দিয়ে সে চলছে। জানু পানি বিচরণী মোহি ভাই, মানুষকে মুগ্ধ করে দিচ্ছে। রানীরা আছেন, দাস দাসীরা আছেন, রাজারা আছেন, প্রজারা আছেন, সকলে মুগ্ধ হয়ে ভুলে যাচ্ছে সব কিছু। সেই শিশুর সৌন্দর্য, এক তো দিব্য সৌন্দর্য, দিব্য তার অঙ্গভঙ্গি, দিব্য তার আচরণ, প্রাকৃত কোনো কিছুই নেই। এই যেন এই প্রথম সকলে দেখছেন। জানু পানি বিচরণী, বিচরণ করছে শিশু, হামাগুড়ি দিয়ে হাঁটছে, হাঁটুটা সেই কচি হাঁটু আর কচি হাত। জানু পানি বিচরণী মোহি ভাই, সকলকে মোহগ্রস্ত করে দিচ্ছে। রূপ সকহি নেহি কহি শ্রুতি শেষা। তুলসীদাসজি এত সুন্দর ছবি এঁকে আমাদের সামনে তুলে ধরেছেন, কিন্তু তবুও যেন আশ মিটছে না। বলছেন শ্রুতি শেষা, অর্থাৎ শেষা মানে শেষ নাগ বা শ্রুতি বেদ, সহস্রমুখে বা বেদ তারা বর্ণনা করতে পারছে না, যতই বলছে তৃপ্তি হচ্ছে না। রূপ সকহি নেহি কহি শ্রুতি শেষ, সেই রূপের যে বর্ণনা সেটা বেদ বা শেষ নাগও শেষ করতে পারছে না। যেটি অবাং মনুষ্য গোচর, যেটি অনন্ত, তাকে শেষ করলে তো শেষই হয়ে গেল। আমার মিটে গেছে, ক্ষুধা তৃপ্তি হয়ে গেছে, সার্থক হয়ে গেছে, না, আরো চাই, আরো চাই। রূপ সকহি नहीं कही श्रुति शेषा, सो जानी सपने जे ही देखा। सो জানে, সেই জানতে পারে, সেই অনুভব করতে পারে যে কিনা স্বপ্নে প্রত্যক্ষ করেছে। দিব্য স্বপ্ন, দিব্য স্বপ্ন যারা অতি ভাগ্যবান তারা দেখেন। সেই স্বপ্নে রেস চলতে থাকে, আবার কবে দেখা পাবো, মনে আশ মেটে না। সো জানোই স্বপ্নে যে হি দেখা, সেই জানে যে কিনা স্বপ্নে দেখেছে। এই পাঁচটি, এটিকে চৌপাই বলে, 6টি শ্লোকে এত সুন্দরভাবে ভগবান শ্রীরামচন্দ্রের যে বাল রূপ, সেই বাল রূপ গোসাইজি তুলে ধরেছে। সুখ সন্দোহ মোহ पर ज्ञान गेरा गोतीत, दंपति परम प्रेम बस कर शिशु चरित पुनीत। সুখ, যে শিশু সুখের আকার, সুখের আকর। सुख संदेह मोह पर ज्ञान गिरा गोतीत, मोहेर अतीत, ज्ञानेर अतीत, गिरा वाक्यातीत, गोतीत इंद्रियातीत। অর্থাৎ আমরা যে
জাগতিক আমাদের যে মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠির দ্বারা মাপা যাবে না। সুখ সন্দোহ মোহ পর সন্ধ্যাতীত মোহাতীত জ্ঞানাতীত গিরাতীত গোতীত, জ্ঞানের অতীত, বাক্যের অতীত, ইন্দ্রিয়ের অতীত। সমস্ত যে পঞ্চ ইন্দ্রিয় আছে, কানে শুনেও তৃপ্তি হয় না, চোখে দেখেও তৃপ্তি হয় না, মুখে বলেও তৃপ্তি হয় না, স্পর্শ করেও তৃপ্তি হয় না, অনুভব করেও তৃপ্তি হয় না, অতীত। যাদের সেই অনুভূতি আছে, ঋষিমুনিগণ যাদের হৃদয় পবিত্র, তারাই অনুভব করেছেন, তারাই বলছেন। সুখ সন্দেহ মোহ পর জ্ঞান গিরা গৌতীত, দম্পতি পরম প্রেম বস। সেই এহেন যে নির্গুণ নিরাকার তত্ত্ব, তিনি রাজা দশরথ এবং কৌশল্যা প্রেমে বশীভূত হয়ে তারা পূর্ব জন্মে বহু তপস্যা করেছেন। তারা নির্গুণকে সগুণ রূপে দেখতে চেয়েছেন এবং পুত্র রূপে দেখতে চেয়েছেন। প্রভু সেই প্রতিশ্রুতি, আরও কিছু কাহিনী আছে, আগে আলোচনা হয়েছে, বিভিন্ন ধরনের প্রভুর যে এই মর্তধামে আবির্ভাব, বিভিন্ন পুরাণে বিভিন্ন ভাবে মুনি ঋষিরা দর্শন করেছেন বা অনুভব করছেন বা কল্পনা করেছেন। সেগুলি আগে বলা হয়েছে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে সেই পিতামাতার কৌশল্যা এবং রাজা দশরথের যে প্রেমে বশীভূত হয়ে আছে। দম্পতি পরম প্রেম বশকর শিশু চরিত পুনিত, অতি পবিত্র সেই বাল্য লীলা। প্রভু যিনি জগতের পিতা, যিনি জগতের ঊর্ধ্বে, তিনিই আবার শিশুরূপ ধারণ করে পিতামাতার জাগতিক শিশুর মতো এসে পিতামাতার কোলে বসে সেই অপূর্ব বাল্য লীলা পরিবেশন করছেন। সকলের জীবন, ভক্তদের জীবন, আমাদের জীবন, সকলকে সার্থক করে দিচ্ছেন। এই বিধি রাম জগত পিতু মাতা, কৌশলপুর বাসেন সুখদাতা। जिन्ह रघुनाथ चरण रति मानी, तिन्ह की गति प्रगट भवानी। भवानी देवादिदेव महादेव মা পার্বতীকে প্রভু শ্রী রামচন্দ্রের, তার ইষ্টদেবের সেই লীলা বর্ণনা করছেন। তাই বলছেন, হে ভবানী শোনো, এই বিধি, এই প্রকারে রাম জগত পিতু মাতা, শ্রী রামচন্দ্র যিনি জগতের পিতা মাতা, যার থেকে জগতের উৎপত্তি, জগতের সবকিছুর উৎপত্তি, সেই জগতের পিতামাতারা প্রভু শ্রী রামচন্দ্র রূপে এসেছেন। এইভাবে এই বিধি রাম জগত পিতু মাতা, কৌশলপুর বাসীন সুখদাতা। সেই সময় যারা কৌশল অর্থাৎ অযোধ্যা নিবাসী বা কৌশলপুরী, সেইখানকার বাসী যারা, তারা মহাভাগ্যবান, তাদেরকে সুখ দান করছেন, সুখ প্রদান করছেন। জগৎ পিতা মাতা শ্রী রামচন্দ্র কৌশলপুর, সেই অযোধ্যাপুরবাসীদের এইভাবে সুখ প্রদান করছেন। जिन्ह रघुनाथ चरण रति मानी, গোসাইজি বলছেন,
যাদের শ্রীরামচন্দ্রের চরণে প্রীতি আছে, এই প্রীতি আনন্দ এইটি হচ্ছে ভক্তি শাস্ত্রের অতি গুরুত্বপূর্ণ কথা। শ্রদ্ধা থাকতে হবে, আনন্দ থাকতে হবে, ভক্তি থাকতে হবে, সন্দেহের লেশ মাত্র থাকলে হবে না। এইরকম যে ভাব, जिन्ह रघुनाथ चरण रति मानी, रति आनंद प्रीति। रघुनाथ चरण श्री रामचंद्रेर पादपद्मे जार सेई श्रद्धा भक्ति आनंद आछे, तिन्ह की इह गति प्रगट भवानी। हे भवानी, এই যে শিশু যে বাল্য লীলার যে আনন্দ, সেই আনন্দ শ্রী ভগবান তাকে দেখান, তাকে দর্শন করান। তিনহ কি ইহ গতি, তার এই গতি হয়, অর্থাৎ সেও সেই বাল্য লীলা এইভাবে দর্শন করতে পারে, অনুভব করতে পারে, হৃদয়কে ভরিয়ে নিতে পারে। তিনহ কি ইহ গতি প্রগট ভবানী। रघुपति विमुख जतन कर कोरी, कावन सके भव बंधन छोरी। जीव चराचर बस कोई राखे, सो माया प्रभु सो भय राखे। যাদের যে সেই শ্রী পাদপদ্মে আনন্দ তাদের প্রভু ভরিয়ে দিচ্ছেন, কিন্তু রঘুপতি বিমুখ ব্যক্তি, যাদের শ্রদ্ধা নেই, আনন্দ নেই, প্রীতি নেই, বিশ্বাস নেই, রঘুপতি বিমুখ যতন করি করি, যতন কর করি, তারা যতই বড় বড় কথা বলুক, যতই চেষ্টা করুক, যিনি মায়াধীশ, মায়ার অধীশ্বর, আমরা মায়াধীন, যার মায়াকে আমরা অতিক্রম করতে চাইছি, তার কৃপা না হলে কখনোই মায়াকে অতিক্রম করা যাবে না। শ্রুতি তো তাই বলছে, শেষ কথা সেইখানে, যে তার কৃপা হতে হবে। কৃপা সবসময় থাকছে, সেই কৃপাটা কি? তিনি কৃপা করে মুক্ত করলে তবে মুক্ত, নাহলে সামান্য জীব নিজের জোরে কি করবে? তো রঘুপতি বিমুখ যতন কর করি, যার রঘুনাথের উপরে কোনো শ্রদ্ধা নেই, সে যতই চেষ্টা করুক না কেন, কাওয়ান সাকাই, কিছুতেই পারবে না। কাওয়ান সাকাই ভববন্ধন ছোড়ি, এই ভববন্ধন থেকে, এই মায়ার কারাগার থেকে সে কখনো মুক্ত হতে পারবে না। কারণ যিনি যার মায়া, তিনি যতক্ষণ না ছেড়ে দিচ্ছেন ততক্ষণ কিছু উপায় নেই। জীব চরাচর বশ কই রাখে, যিনি এই বিশ্ব জগৎ, যিনি চর অচর, এই যে জীব অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ড, তিনি যার মায়াতে জীব সকল বশীভূত হচ্ছে। জীব চর বশ কই রাখে, সো মায়া প্রভু সো ভয় ভাকে। কেন? যে ভগবানকে কৃপা না হলে হবে না। কারণ ওই মায়া জীব চর অচর বশ কই রাখে, চর অচর এই সমস্ত জগৎকে বন্ধন করে রাখছে। সো মায়া, সেই এত শক্তিশালী মায়া, ভগবানেরই তো মায়া। সো মায়া প্রভু সো ভয়ে রাখে, সেই মায়াই আবার শ্রীপ্রভুর বশীভূত।
তাই শ্রীপ্রভু যখন কৃপা করেন তখন সেই মায়া তখন অকেজ হয়ে যায়, সে আর কিছু করতে পারে না। ঠাকুর বলছেন, একটা কেন রে, তুই 1000 বিয়ে করলেও কিছু হবে না। অর্থাৎ তার যদি কৃপা হয় কিছুতেই কিছু হবে না, মায়া থেকে সে মুক্ত থাকবে, সে মোহগ্রস্ত হবে না। ও ভ্রিকুটি বিলাসন চাবৈতাহি, अश प्रभु छाड़ी भजिय कहु काही। ओ मन क्रम बचन छाड़ी चतुराई, भजत कृपा करि हहि रघुराई। भ्रिकुटी বিলাস নচবৈতাহি, যে মায়ার দাপটে, যে মায়ার তাণ্ডবে জীব ছারখার হয়ে যাচ্ছে, সেই মায়া কি ভ্রিকুটি বিলাস, ভ্রু বিলাস করে মায়াকে নৃত্য করাচ্ছেন, মানে চোখের ভ্রুকুটি দিয়ে নাচাচ্ছেন। ভ্রিকুটি বিলাস নচবৈতাহি, সেই মায়াকে তিনি যেমন চোখের ভ্রু নাচায় সেরমভাবে নাচাচ্ছেন। অস প্রভু ছাড়ি ভজিয় कहु काही, এই মায়াধীশ এই প্রভু, তাকে ছেড়ে কাকে ভজনা করবে? তোমার ভজনার উদ্দেশ্য কি? এই মায়ার পারে যাওয়া, সুখ দুঃখের পারে যাওয়া। তো প্রভুকে ছেড়ে তুমি কাকে ভজনা করতে যাচ্ছ? অস প্রভু ছাড়ি ভজিয় कहु काही, मन क्रम बचन छाड़ी चतुराई, যে কায় মনোবাক্যে মনক্রম বচন, কায় মনোবাক্যে সমস্ত চতুরতা ছাড়ো, শরণাগত হও, কোনো রকম ছলচাতুরি করো না, কোনো রকম দরাদরি করো না, এটা চাই ওটা চাই তা না, একদম প্রভুর শরণাগত হয়ে প্রভুকেই চাই। মনক্রম বচন ছাড়ি চতুরাই, ভজত কৃপা করি হহি রঘুভাই। শ্রীহরির ভজনা করো, শ্রীহরি শ্রী রঘুনাথ অবশ্যই কৃপা করবেন। যদি চাতুরাই না থাকে, যদি কায়া মনোবাক্যে সহজ সরলভাবে সে শরণাগত হয়, ভজত ভজনা করে, কৃপা করি হহি রঘুরাই, শ্রী রঘুনাথ কৃপা করবেন। ও এই বিধি শিশু বিনোদ প্রভু कीन्हा, सकल नगर बासिन सुख दीन्हा। ओ ले छंग कावहु कहलरावे, कवहु पालने घाली झुलावे। এই বিধি গোসাইজি বলছেন এই প্রকারে শিশু বিনোদ, শিশুরূপী সেই প্রভু শ্রী রামচন্দ্রের বাল্যলীলা প্রভু এইভাবে করছেন। এই বিধি শিশু বিনোদ প্রভু कीन्हा, তিনি বালরূপী লীলা করছেন। সকল নগরবাসীন সুখ দীনহা, এবং নগরবাসীগণকে তাদের সেই সুখ, যে স্বর্গীয় সুখ, সেই সুখের আস্বাদ করাচ্ছেন। সকল নগরবাসীন সুখ দীনহা, লই উচ্ছঙ্গ কবহু कहलरावै। উচ্ছঙ্গ কোলে তুলে নিয়ে মা কৌশল্যা আদর করছেন। কখনো কোলে তুলে নিয়ে কবহু कहलरावै, লই উচ্ছঙ্গ কবহু कहलरावै। মা কৌশল্যা শিশুকে কোলে তুলে নিয়ে কখনো আদর করছেন। কবহু পালনে ঘালি ঝুলাবই, ঘালি ঝুলাবই, তিনি দোলনায় কখনো আবার রেখে দোল খাওয়াচ্ছেন, কখনো কোলে তুলে আদর করছেন, আবার কখনো দোলনায় রেখে তিনি দোল খাওয়াচ্ছেন।
কাহ কাবাহু, কখনো পালনে ঘালি ঝুলাবই, কখনো সেই দোল খাওয়াচ্ছে। তো এইভাবে মা কৌশল্যা দিন রাত চলে যাচ্ছে, দিন রাত চলে যাচ্ছে। এরপরে আরো কিছু লীলার বর্ণনা আছে, সেটি আমাদের এখানে চৌপাই আর দোহা বলে। এরপরে দোহা 200 বালকাণ্ডে শুরু হচ্ছে। প্রেম মগন কৌশল্যা নিষিদিন যাতন জান, सूत स्नेह बश माता बाल चरित कर गान। প্রেম মগন, সমস্ত বিশ্ব যেখানে মোহিত হয়ে যাচ্ছে, মনি ঋষিরা যেখানে মোহিত হয়ে যাচ্ছে, সেখানে মাতা কৌশল্যার তো কোনো কথাই নেই। তিনি কোলে তুলে তাকে আদর করছেন, তিনি তাকে দোলনায় দোল খাওয়াচ্ছেন, তিনি তাকে স্নান করাচ্ছেন, সমস্ত দিনই তার সাথেই কেটে যাচ্ছে। প্রেম মগন কৌশল্যা নিশিদিন যাতন জান, কখন দিন রাত কেটে যাচ্ছে কোনো হুঁশ নেই। মা কৌশল্যা তিনি শিশুর সেই প্রেমলীলায় এত অভিভূত হয়ে আছেন যে কখন দিন যাচ্ছে কখন রাত যাচ্ছে কোনো তিথি নক্ষত্র সমস্ত ভুলে গেছেন, শিশুকে নিয়ে মেতে আছেন। সুত স্নেহ বশ, সেই শিশুর প্রেমে বিভোর হয়ে আছেন। সুত স্নেহ, স্নেহে বশ মাতা, মাতা বিভোর হয়ে আছেন। বালচরিত কর গান, তিনি বিমুগ্ধ চিত্রে শিশুর সেই বাল্য লীলা গান গাইছেন, আনন্দে গান গাইছেন। মন থেকে অন্তরে এত আনন্দ, সেই আনন্দের অভিব্যক্তি হচ্ছে গানের মাধ্যমে। তিনি যেন নিজেকে ধরে রাখতে পারছেন না, এক অদ্ভুত অজানা লোকে যেন বিচরণ করছেন। শিশুর সঙ্গে দিবারাত্র তিনি ঘর করছেন। প্রেম মগন কৌশল্যা নিষদিন যাতন জান, নিষদিন যাতন জান, দিন রাত চলে যাচ্ছে জানতে পারছেন না। সুত স্নেহ বশ মাতা, মাতা পুরো পুত্রের বশে, পুত্রকে যত দেখছেন মুগ্ধ হয়ে যাচ্ছেন। বালচরিত কর গান, বিমুগ্ধ চিত্রে তিনি বাল্যলীলার কীর্তন করছেন। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज के जय, जय महामाई के जय, जय स्वामी जी महाराज के जय, जय गंगा माई के जय।